বস ঝাড়ি দেয় আপনারে আর আপনি ঝাড়ি দেন আমারে। ভালোই। তাহলে কি করব? ফাইজলামি পাইছে নাকি? মামির হাতের বানানো মোয়া পাইছে, টিআরপি টিআরপি টিআরপি। 24 ঘন্টা শুধু একই কথা। এমন একটা প্রোগ্রাম বানাও যেটা টিআরপি হাই হবে। আবার কি হইছে? কি আর হবে? বসের একটা কথা, ঘুরে ফিরে একই জিনিস। এমন একটা প্রোগ্রাম বানাবা যেটা সবাই মানে টিভি সামনে বসে গ্লুয়ের মতন বসে দেখবে। বললেই কি হয় নাকি? এত ভালো ভালো আইডিয়া কই পাবে? চিন্তার বিষয়, কিছু ভাবছেন? ভাববো কেমনে? ভাবনার মানে গোডাউন নিয়ে বসে আছি তো আমি। কিন্তু আমার কাছে কিন্তু একদম সুপার হিট বুদ্ধি আছে, শুনবেন নাকি? বলো। পোকেমন, ডোরিমন, কালিমন, কালাম। এই যে মনে করেন একজন চোর, সে কিভাবে চুরি করা শিখলো, সে কিভাবে চুরি করে, চুরি করার পর এই যে মালটা, চোরাই মাল, এটা কোথায় রাখে, এবং তারপর বিক্রি করে সে এই টাকাটা দিয়ে কি করে। তারপর মনে করেন এই যে চোর চুরি করার পরে সে একসময় টাকা ধরে, সে তারপর চিন্তা করে যে খুন করব, সে খুন শুরু করে, তারপরে সে একটা সময় সিরিয়াল কিলার হয়, তারপরে সে চিন্তা করে আরেকটু সামনে কিভাবে যাওয়া যায়, একটা সময় সে গডফাদার। এইভাবে করতে করতে 150-200 পর্বের একটা রিয়েলিটি শো আরামসে হয়ে যায়। তাই না? হইছে? ডান? এরপরে তোমার এই ব্রেন থেকে এরকম সুপার হিট আইডিয়া যদি আমাকে নেক্সট টাইম দাও, তাহলে তোমার এই ব্রেনকে আমি টুকরা টুকরা করে প্রতিটা এপিসোড বানায় বানায় প্রতি উইকে চ্যানেলে দিয়ে ডেইলি সব বানাবো। আপনি এত চেতেন কেন? চেতবো না কেন? এমন কিছু দিতে পারো না যেটা আমি দেখালে অডিয়েন্স টিভির সাথে গ্লু এর মতন লাগে থাকবে? মাথা ভর্তি গোবর, ভালো কোনো আইডিয়াই নাই। তাহলে আপনাকে একটা জিনিস দেখাই। দেখাও। এই ভিডিও ক্লিপটা দেখেন। কি জিনিস এটা? এই যে লোকটা, সে গত 4-5 মাস ধরে নিজের সুপারম্যান বলে দাবি করতেছে, এবং এই যে এলাকার যে লোকজন তারাও তারা সুপারম্যান বলে ডাকে। এই ভিডিওর মধ্যে দেখেন আস্ত একটা বাঁশ নিয়ে সে রাস্তার মাঝখানে দাঁড়ায়া সব গাড়িগুলো বন্ধ করে দিছে। কেন? কারণ স্কুলের যে বাচ্চারা তারা যেন নিরাপদে রাস্তা পার হইতে পারে। শুধু এইটাই না, সে আরো নানা রকমের পিকুলের কাজ করে মানুষের উপকার করে বেড়ায়। এটা ইন্টারেস্টিং। একটা লোক বড় একটা বাঁশ নিয়ে রাস্তা পার করাচ্ছে বাচ্চাদেরকে আর ক্লেম করছে সে সুপারম্যান। এটা তোমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে না? রাখো তোমার সব ফালতু সস্তা আইডিয়া। শোনেন, জারিটেরি খাইছেন, মাথা গরম আছে, মাথাটা ঠান্ডা হোক, আপনি কুল ব্রেনে এইটা একটু দেখেন, দেখলে আমার মনে হয় আপনার প্রবলেম সলিউশন। কি আপা, ভাল লাগছে? পছন্দ হয়েছে? কুলস না? জান্নাত তো পছন্দ হবে। হয়েছে, রেজলিউশন অত ভালো না। রাখো তোমার চাইনিজ ফোন। বেটা করে কি এমনি? সে কি করে না সেইটা জিজ্ঞাসা করেন। সে নানান রকমের কাজ করে মানুষের উপকার করে, রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় সে মানুষের উপকার করে। এই মনে করেন কখনো সে ছাদ থেকে লাফ দিল, মানুষের উপকার করলো, আবার কখনো সে পানিতে লাফ দিল, এভাবে সে মানুষের উপকার করে। কিন্তু এর বিনিময়ে কোনো টাকা নেয় না। পয়সা নেয় না? ইন্টারেস্টিং। বাসা চিনো? এই তো লাইনে আসছেন। বাসা চিনি না, কিন্তু কোথায় পাওয়া যাবে সেটা দেখাইতে পারবো। যাবেন নাকি? চাই তাহলে।
আপনি কাকে ডাকছেন? আমি আপনাকে ডাকছি। আমার নাম তো এই যে না, আমার নাম সুপারম্যান। ওকে, আপনার কোনো হেল্প লাগলে বলেন। না হেল্প না, আপনার সাথে আমার একটু কথা ছিল। সুপারম্যান কথা কম বলে, কাজ বেশি করে। কোথায় গেছিলা তুমি? আপা, সুপারম্যানে ফলো করছিলাম, সে সুপারম্যান, রজনীকান্ত না। ফলো করতে করতে টায়ার্ড হয়ে গেছি, ওইখানে বসে বসে জিমাইতেছিলাম। সেটা তো আমি দেখছি, এখন কি করব? আপা রিল্যাক্স, যে ফুটেজ পাইছি এটা দিয়ে যদি প্রোমো বানাই এবং আপলোড করে দেই, পুরা আরামসে এটা হিট হয়ে যাবে। পুরা হিট হয়ে যাবে? প্রোমোর কথা চিন্তা করতেছো, আপলোড করার চিন্তা করতেছো, কাজই তো হয় নাই। আর ওটারে ধরো, এ তো চলে যাচ্ছে। শোনেন, ওটা আপনার কাজ, আপনি করেন। সহ্য লাগে আমার। এই যে সুপারম্যান, আমি একটা টেলিভিশন সেন্টার থেকে এসেছি, আপনার সাথে একটু কথা ছিল। আমার অনেক সময় নেই টেলিভিশন, আমি অনেক ব্যস্ত। সুপারম্যান ভাই, আপনাকে টেলিভিশনে দেখাবে, হাজার হাজার মানুষ দেখবে, আপনার পপুলারিটি আরো বেড়ে যাবে। টেলিভিশনে দেখাবে আমাকে? আপনি ক্যামেরা দিয়ে আমার ছবি তোলেন, আমি কথা বলবো। এই করেন ছবি। লাগাও, ক্যামেরা লাগাও। হ্যাঁ ভাইয়া, দেখাবে। আপনি আপনি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, আপনাকে সবাই দেখতে পাবে। এই যে দাঁড়ান। হ্যাঁ 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 হ্যাঁ, রেডি? জি ভাইয়া, ওকে। আপনার নামটা বলুন। সুপারম্যান। আচ্ছা, সুপারম্যান ছাড়া আর কোনো নাম আছে? জি আছে, সেটা কি? সুপারম্যান। আচ্ছা, মানে ওই নামটা ছাড়া আপনার কোনো বিশেষ নাম আছে? আপনার যেটা রিয়েল নাম সেটা আছে? জি জি আছে, সেই নামটা বলেন। সুপারম্যান। আচ্ছা, আপনি যে নিজেকে এত সুপারম্যান সুপারম্যান বলতেছেন, আপনি কি করে দেখাতে পারবেন বলেন তো? 500 মাইল বেগে দৌড়াতে পারবেন? পানিকে বরফ বানাতে পারবেন? উড়ে দেখাতে পারবেন? হ্যাঁ পারবো, আমার চোখ দিয়ে আমি আগুন বের করতে পারি, আমি এক হাত দিয়ে গাড়ি উপরে তুলে ফেলতে পারি। সুপার। সুপারম্যান। আচ্ছা, আমাদেরকে কিছু একটা করে দেখান, আপনি তো মিথ্যাও বলতে পারেন। উড়ে দেখান আমাকে। বাহ, এই কাটো, এখনই এক্ষুনি কাটো। এই, আপনি এইমাত্র কি বললেন? আপনি বলছেন আপনি লাফ দিয়ে দেখাবেন, আপনি উড়ে দেখাবেন, এটা কি করলেন? সুপারম্যান অযথা শক্তি অপচয় করে না। মিথ্যা কথা না বললেও পারতেন। সুপারম্যান কখনো মিথ্যে কথা বলে না। আজকে তো আপনার সব কাজ শেষ হয়ে গেছে, তাই না? না,
আরো কাজ বাকি আছে? অনেক অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। এই একটু সরেন না, কেন? সরেন। কে? সবাই কেমন আছো তোমরা? আজকের সিটি পরীক্ষায় যে ফার্স্ট হবে তার জন্য একটা উপহার আছে। বলো তো কি উপহার? হয় নাই, উত্তর কাছাকাছি হয়েছে। যে ফার্স্ট হবে সে কলা পাবে। আচ্ছা ঠিক আছে, যে ফার্স্ট হবে সে কলা পাবে, আর যে সেকেন্ড হবে সে আপেল পাবে। ঠিক আছে, একটা হাততালি দাও সবাই। সিটি পরীক্ষা শুরু করার আগে আমরা একটা কবিতা শুনবো, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছো না তোমরা? কবিতার নাম তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাধ কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আকাশের মেঘ যখন উড়ে যায় তার দেখে মনে হয়, আহা কি সুন্দর করে মেঘ উড়ে যাচ্ছে, আমার তো পাখা নাই, আমি কি করে উড়ে যাব। কিন্তু তার গোল গোল পাতায় যখন বাতাস লাগে তখন তার মনে হয় যে সেও উঠছে। হ্যাঁ, এবং তাল গাছ এরকম উঠতে চায় বলেই তাল গাছ এত বড় হয়েছে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা থাকতে হবে, বড় হওয়ার ইচ্ছে থাকতে হবে। ঠিক আছে, তাল গাছ এত লম্বা হয়ে গেছে কারণ সে আকাশের মেঘকে স্পর্শ করতে চেয়েছে। সবাই খাতা খোলো সিটি পরীক্ষার জন্য। বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? লেখো, প্রশ্ন লেখো। জাতীয় মাছের নাম কি? লেখো। জাতীয় ফলের নাম? আচ্ছা, এখন আস্তে আস্তে পাবেন। আচ্ছা, সারাদিনে তো কোনো রকমের সুপার পাওয়ার দেখালেন না। পড়েনি, দরকার তাই দেখাইনি। কিন্তু সুপার পাওয়ার দেখালে কাজগুলো আরো বেশি ফাস্ট হয়ে যেত না? কি ব্যাপার, থামলেন কেন? আমার বাসায় চলে এসেছি, ধন্যবাদ। এখানে আপনার বাসা কই? অ্যাপোলো 007। সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে শনিকে অতিক্রম করে মঙ্গলকে একটু টাচ করে পৃথিবীতে চলে এসেছি, ধন্যবাদ। এখানে মানুষ থাকে? অ্যাপোলো 007, ধন্যবাদ। আচ্ছা, আপনার ফ্যামিলি নাই? পরিবার? সুপারম্যানের পৃথিবীতে কোনো পরিবার নেই, পরিবারের কোনো শাখা নেই, ধন্যবাদ। আপনি না আমার সাথে ফাজলামো করছেন না? আমি সাহায্য করি, ফাজলামো করি না। আপনাদের যদি ইচ্ছা হয় এখানে দাঁড়িয়ে থাকতে পারেন, ইচ্ছে যদি না হয় এখান থেকে চলে যেতে পারেন, কারণ আমি বিলাসটার গোড়ায় গিয়ে মঙ্গলে একটা নিউজ পাঠাবো, ধন্যবাদ। কিসের নিউজ? এই যে আপনারা আমাকে টেলিভিশনে দেখাবেন সেই নিউজ, ধন্যবাদ। আর বেশি কথা বলবো না।
জি পৃথিবী থেকে। জি আপা আপা কই কই আপনি ওই আমি এখানে। কোনখানে আরে গাড়ির নিচে। সর্বনাশ এখানে কি করেন আপনি এই আমারে ভিডিও করবা না। সেটা না করে কিন্তু আপনি এখানে কি করতেছেন দাঁড়াও বলতেছি কাহিনী তোমারে। আরে আশ্চর্য বাইর হন বাইর হন বাইর হন হাত দাও, হেল্প করো আমারে। আসেন আসেন আস্তে দেখেন ধরো আমারে। এইখানে ঢুকছেন আপনি ওঠেন কি করতেছিলেন ওখানে আরে বইলো না, কাহিনী আছে। কি কাহিনী বলেন আগে বলো সুপারম্যান কই? সে ওখানে গিয়ে কি করছে জানেন নিউজ পাঠানোর নাম কইরা কি করছে? হুম ও কি? হুম অনেক হালকা লাগছে, নিউজ আটকে ছিল। আপনারা এখন চলে যান, আমি গল্প করতে করতে ঘুমাবো। যান। আচ্ছা, কাল সকালে দেখা হচ্ছে তাহলে। গুড নাইট। এই সুপারম্যান দাঁড়াও। সুপারম্যান, আশ্চর্য, মেরে ফেলবেন নাকি আমাকে? এই সত্যি করে বলো তো, তোমরা এলিয়েন নাকি? এলিয়েন কেন হব আমি? আউচ! চিমটি কেন মারতেছেন? না ঠিক আছে, তুমি মানুষ। মানুষ না তো কি হব আমি? না, তোমরা ভালো মানুষ কিনা আমি চিমটি কেটে দেখলাম। আমাদের পৃথিবীতে কেউ যদি খারাপ হয়ে যায় তাকে আমরা কেটে ফেলি, কেটে সব রক্ত বের করে ছাকনি দিয়ে ছেঁকে তাকে ভালো মানুষ বানিয়ে দিই। আমাকে দেখে মনে হচ্ছে আমি একটা খারাপ মানুষ? তুমি গত রাতে আমাকে না বলে আমার শিপে ঢুকেছিলে কেন? গত রাতে আপনার বাসায় ঢুকেছিলাম, মানে আপনার শিপে ঢুকেছিলাম। ওখানে আমি কিছু ছবি দেখলাম, কয়েকটা মেয়ের ছবি আঁকা। মেয়ের ছবিগুলো নিয়ে আমি কিছু জানতে চাচ্ছিলাম যে ওই ছবিগুলো ওখানে ক্যাপচার করলাম। আরে কি আপনি তো অসুস্থ, আপনি বাসা থেকে বের হয়েছেন কেন? একা রোজগার টেয়া দেওয়া বায়ু সংসার চলে, না রোজগার করলে সংসার বসে থাকে। আপনার টুপিটা আমাকে দেন। টুপি দিয়ে কি করবেন ভাই? এই, আপনি এত কথা বলেন কেন? হ্যাঁ, দিতে বলেছি দেবেন। দেখি। আচ্ছা, এটা এই, আপনি কি ভালো মানুষ? জি। ওরে বাবা রে, আপনি ভালো মানুষ। বাদেম, এই বাদেম। আচ্ছা, আপনার বাদেম। পিছনে আমরা 2 দিন ধরে ঘুরতেছি। বাদেম বাদেম আপনি এরকম করতেছেন কেন?
2 দিন ধরে আপনার পিছে আমরা ঘুরতেছি, আপনি আপনি বুঝতে পারতেছেন না, আপনাকে আমরা স্টার বানাতে চাইছি আর আপনি পাত্তাই বাদেম। দিচ্ছেন না, আপনি আমাদেরকে ভ্যালু করতেছেন না। বাদেম আসলে টেলিভিশন বাদেম। স্টার বানাই দিব, কিন্তু আপনি পাত্তাই দিচ্ছেন না। আসলে আপনি বাদেম। আপনি একটা ভণ্ড, বুঝছেন না? আপনার মতো বাদেম। ভণ্ড বাংলাদেশে হাজার হাজার আছে, ঠিক আছে? উপর দিয়ে সাজে যে পীর ফকিরের ভিতরে তারা একটা শয়তান। আমি ভণ্ড না, আমি শয়তান না। ভণ্ড না তো কি? ভণ্ড না হলে আপনি আপনি সবার সামনে সুপারম্যান কেন সাজতেছেন? কিসের সুপারম্যান? আমি এখনো বলছি আমি সুপারম্যান। সুপারম্যান? সুপারম্যান হলে আপনার সুপার পাওয়ার কোথায়? মানুষকে সাহায্য করার জন্য কোনো সুপার পাওয়ার লাগে না, একটা ভালো মনের ইচ্ছা থাকলেই হয়, সেটা আমার আছে, তাই আমি সুপারম্যান। ভালো মনের ইচ্ছা তো সবারই আছে, তো আমরা সবাই সুপারম্যান? না, সবাই সুপারম্যান না, আমি সুপারম্যান। আপনার কাছে 10 টাকা আছে? 20 টাকা আছে। 20 টাকা চলবে। বাদেম আপা, এই সুপারম্যানের পিছনে ঘুরতে ঘুরতে দৌড়াতে দৌড়াতে আর পারতেছি না, পুরো টায়ার্ড হয়ে গেছি আপা। চলেন অন্য কাজ করি, অন্য চিন্তা করি, এটা ছাড়ে দেন। অসম্ভব, এটা আমি কোনোভাবেই বাদ দিব না। এবারটার সব তথ্য আমি বাইর করব, সেটা দিয়ে প্রোগ্রাম বানায় আমার জমা দিতে হবে। ভালো হইলে ভালো হবে, খারাপ হইলে খারাপ। আহা, কিন্তু এইসব পাগল ছাগলের পিছনে ঘুরে কি চাকরিটা হারামো নাকি আপা? তোমার চাকরির দায়ভার কিন্তু আমার উপরে। দিব? এখন বের করে দিব? আর বাই দ্য ওয়ে, কে দিছিল আইডিয়াটা? সুপারম্যানের আইডিয়া কে দিছিল? মাম্মা কুল যাবে কুল, টিআরপি হাই। আপা, তখন তো ভাবছিলাম এটা ভালো আইডিয়া, কিন্তু সে যে জিনিস এইরকম এটা কি জানি, এত ঘুরাইবে এত খাটবে, টায়ার্ড হয়ে গেছি আপা, আর পারতেছি না আপা। আমি তো একটা মানুষ, আমি তো সুপারম্যান না। যাও দেখো কি করতেছে, সে বাদাম বেচে না কি করতেছে, কার কার সাথে কি করে, ওগুলো ফুটেজ নাও। বসে আছো কেন?
সুপারম্যানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আর ঘুরতে ঘুরতে আমি পুরো টায়ার্ড। ছুটি লাগবে, ছুটি দেন। 1 মাস আগে ছুটি নিছো, নেক্সট 6 মাসের মধ্যে ছুটি পাও কিনা সন্দেহ। তাহলে কিন্তু চাকরি ছেড়ে দেবো। আরে ভাই, চাকরি ছেড়ে করবা কি? কেন, সুপারম্যান পার্ট 2 হয়ে যাবো, তখন আমার খোঁজে মিডিয়া, টিভি সেন্টার সব রাস্তায় রাস্তায় ঘুরবে। অনেক মজা পাবো। এতই সহজ যদি হইতো না, তাহলে সবাই সুপারম্যান হয়ে যেত। আচ্ছা আপা, শুনলাম এই সুপারম্যানের প্রজেক্টের ফুটেজ দেখা বস নাকি খুব মজা পাইছে, খুব নাকি হাইসা গড়াগড়ি করছে। মানুষ 2 প্রকারের হয়, কিছু আছে বুঝে আসে আর কিছু আছে না বুঝে আসে। নাম্বার 2 হচ্ছে আমাদের বস। আপা, এইটা নিয়ে আমরা কিন্তু 7 পর্বের একটা রিয়েলিটি কমেডি শো করতে পারি। আর এইটা যদি একবার হয়, টিআরপি রাতারাতি বাইরে যাবে, আর আপনি আমি পুরাই চেঞ্জ, পুরা হিট। কি বললা তুমি? রিয়েলিটি কমেডি শো করবো, দ্য সুপারম্যান। আর এইটা যদি হিট হয়, তারপরে আমরা স্পাইডারম্যান, আয়রন ম্যান, এরকম খালি ম্যান আর ম্যান। এই বাইরো, এক্ষুনি বাইরো আমার রুম থেকে। আপনি এখানে খেপেন কেন? খেপলেন, হেরে গেলেন। শোনেন, আমি কি খারাপ কিছু বলছি? দেখেন, হ্যাঁ, খারাপ কিছু বলছো। আমরা আসলে মানুষ জাতি খারাপ, একজন একজনের ভালোই দেখতে পারি না। অন্য মানুষের ফিলিংস এর কোনো দামই নাই। বড়ই আধ্যাত্মিক জগতের কথা। তবে আমি দেখেছি এমন এক মানুষকে যিনি দাবি করেন তিনি একজন সুপারম্যান। আমি খুশি হয়েছি, খুশি হয়েছি। আবার বলেন। থ্যাংক ইউ। এইটা যখন একবার টিভিতে যাবে না, আপনি তো হিট হয়ে যাবেন, সুপারস্টার হয়ে যাবেন। স্টার হয়ে যাওয়ার পর কি মানুষের হেল্প করা বন্ধ করে দিবেন? যারা আমাকে সুপারম্যান বানিয়েছে তাদের ভুলে গেলে সুপারম্যান মারা যাবে। জানেন, সুপারম্যান কিন্তু অমর। সেটা বুঝলাম। এই কাপড়টা খুলেন তো। এই কাপড়টা না গন্ধ হয়ে গেছে, পুরান হয়ে গেছে। আপনাকে নতুন একটা কাপড় কিনে দিবেন, খুলেন। এই, কি বললেন এটা? কাপড় ফেলে দেবো মানে? এই কাপড়টা আমার সম্মান, এই কাপড়টা আমার শক্তি। এই কাপড়টা ফেলে দিলে আমার কোনো শক্তি থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না। আপনি বললে হবে নাকি? বুঝলাম। আচ্ছা, আপনার কাছে না আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল। বলেন। আপনি না বলতে চাইলে ইটস ওকে, বাট জানতে চাই। না না, বলতে চাই, বলতে চাই। আপনার ফ্যামিলি বিষয়, আপনার ফ্যামিলি আছে? আছে তো। তারা কোথায়? পুরো পৃথিবী আমার ফ্যামিলি, আর আমি পরিবারের একমাত্র। এতক্ষণ যাবৎ আপনারা যে মানুষটাকে সুপারম্যান হিসেবে চিনেছেন, ওনার আসল নাম হলো ফরহাদ হোসেন। একটা সময় ছিল যখন ফরহাদ বাকি 8-10টা মানুষের মতোই সাধারণ জীবনযাপন করতেন। একটা প্রাইভেট ফার্মে এক্সিকিউটিভ হিসেবে জব করতেন। জবের পাশাপাশি প্রেম করে সুন্দর একটা মেয়েকে বিয়েও করেন তিনি। নাম তার ছিল লীলা। বিয়ের 2 বছর পর ফরহাদ হোসেন প্রথম কন্যা সন্তানের বাবা হলেন। মায়ের নামের সাথে মিল রেখে মেয়ের নাম রাখলেন লীলাবতী। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, লীলাবতীর বয়স যখন মাত্র 1 বছর, তখন তার মা লীলা ব্রেন ক্যান্সারে মারা যায়। ফরহাদ তার স্ত্রীর অকাল মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়ে, কিন্তু তার মেয়ে লীলাবতীর কথা চিন্তা করে আবার সবকিছু সামলেও নেয়। আর তখন থেকেই ফরহাদের জীবনের একমাত্র লাইফলাইন হয়ে যায় তার মেয়ে লীলাবতী। লীলাবতীকে নিয়ে ফরহাদের জগৎ গড়ে উঠল।
লীলাবতী তার বাবাকে ভীষণ ভালোবাসত। লীলাবতীর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হলো তার বাবা ফরহাদ হোসেন। লীলাবতীকে ফরহাদ কতটা ভালোবাসতো সেটা আমি আপনাদেরকে ডিসক্রাইব করে বোঝাতে পারবো না। তবে ফরহাদ লীলাবতীর চোখে ছিল একজন সুপার হিরো। ছোটবেলা থেকে লীলাবতী ফরহাদকে বাবা না ডেকে ডাকত সুপারম্যান বলে। অবশ্য পৃথিবীতে প্রত্যেকটা বাচ্চার কাছেই তার বাবা কোনো না কোনোভাবে সুপার হিরো। বাবা এবং মেয়ে মনের আনন্দে খেলতো, দুষ্টুমি করতো, হাসতে হাসতে গড়াগড়ি খেত। খুব সুন্দর সময় কাটছিল তাদের। এমনি করে দেখতে দেখতে লীলাবতীর বয়স 2 বছর এসে পড়ল। 2 বছরের জন্মদিনে সুপার হিরো তার সুপার গার্লকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে গেল। সেখানে অনেক আনন্দ করলো, অনেক মজা করলো। অনেক আনন্দের পর আনলিমিটেড মজা সেরে তারা যখন বাড়িতে ফিরছিল লঞ্চে, তখনই ঘটল হৃদয় বিদারক ঘটনাটা। লঞ্চ ডুবির শিকার হলো তারা। সেই অ্যাক্সিডেন্টে ফরহাদ বেঁচে গেলেও তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদকে হারিয়ে ফেলল চিরতরে। লীলাবতী তলিয়ে গেল পানির অতল গহ্বরে। বাবা হয়ে সেদিন কিছুই করতে পারেনি ফরহাদ তার মেয়ের জন্য। সুপারম্যান পারল না সুপার পাওয়ার ব্যবহার করে তার সুপার গার্লকে বাঁচাতে। আর এরপর থেকেই লীলাবতীর সুপারম্যান ট্রমাটাইজড হয়ে পরিণত হলো মানসিক রোগীতে। আর এটাই ছিল আমাদের আজকের সুপারম্যানের গল্প।